এতদিন গরম চলছিল, গরমের সবজি অনেক রকমই দিয়েছিলাম, সবজি প্রায় সব উঠে গেল। এখন শীতকালীন সবজি আমরা লাগাতে শুরু করব। তো কি ধরনের সবজি ছাদ বাগানে লাগানো যায় খুবই সহজে, সেই টিপসটাই আজকে নতুন যারা ছাদ বাগানি আছেন তাদেরকে দেব। যারা সবজি গাছ লাগাবেন ভাবছেন অথচ ভয় পান যে আদৌ করতে পারবো কিনা, তাদেরকে সহজ টিপসও দেবো এবং কী কী সবজি চাষ করবেন এবং কীরকম উপায়ে করবেন এভরিথিং এই ভিডিওতে আলোচনা করব। আসসালামু আলাইকুম, আর গার্ডেনে আপনাদের সকলকে স্বাগত। প্রথমে যে সবজির কথা বলবো সেটা হচ্ছে টক পালং। এটা খুব ইজিলি এই সবজিটা করা যায়। জাস্ট এই টক পালংয়ের বীজ ছড়িয়ে দেবেন, তার উপরে এক লেয়ার মাটি দিয়ে দেবেন, একটু জল ছিটিয়ে দেবেন, দেখবেন খুব তাড়াতাড়ি চারা গ্রো করে যায় আর খুব লো মেনটেনেন্সের মধ্যে এই গাছটা হয়ে যায়। আর দরকার মতো আপনি একটা দুটো পাতা তুলে নিয়ে রান্না করতে পারেন, খুব বেশি পাতারও দরকার লাগে না। আপনি সামান্য একটা ছোট জায়গাতে লাগিয়ে দিলে আপনি সারা শীত পর্যন্ত এই টক পালং খেতে পারবেন। এরপরে বলবো পালং শাক। পালং শাক যে কোনো ধরনের পটে আপনি করে নিতে পারেন, সেটা বড় সাইজেরও হতে পারে, ছোট সাইজেরও হতে পারে, খুব একটা ডেপথের দরকার হয় না। আর এটাও খুবই সহজে আপনি চারা করে নিতে পারেন। আর সময়টা আপনাদেরকে বলবো যে ঠিক অক্টোবরের লাস্টের দিকে সব ধরনের শীতের শাক এর বীজ ছড়িয়ে দেবেন, তাহলে দেখবেন ইজিলি খুব তাড়াতাড়ি শীতের আগেই, শীত ঢোকার আগে আর কি, আজকাল তো শীত প্রায় ডিসেম্বরের শেষের দিকে পড়ে, কিন্তু তার আগে আপনি শাক সব পেয়ে যাবেন। এই যে এই পটটা দেখতে পাচ্ছেন, এটা একটা বড় নান্দা। এখানে আমি পালং শাক দিয়েছিলাম, অনেকটা জায়গা ছিল, ওই জন্য বিট, গাজর আর মূলো দিয়ে দিয়েছিলাম। পালং শাক তুলে নিচ্ছিলাম, তারপরে মূলোর শাকও তুলছিলাম, সে সাথে বিট গাজরগুলো কিন্তু অনেকটা বড় হয়ে গেছিল। এইরকমভাবে আপনার একটা বড় জায়গায় বেশ কিছু ধরনের চাষ কিন্তু করেই নিতে পারেন। এরপরে বলবো লাল শাক। লাল শাক আমি একটা বড় র্যাকেটে দিয়েছিলাম, তো আপনারা যে কোনো সাইজের পটে দিয়ে দিতে পারেন। এমনকি ছাদ বাগানে যে কোনো ধরনের ফলের গাছের নিচে যখন জায়গা থাকে, সেই জায়গাগুলোতে আপনি একটু মাটিটাকে খুঁচিয়ে নিয়ে লাল শাকের বীজ ছড়িয়ে দেবেন, তাহলে দেখবেন ইজিলি পেয়ে যাবেন। শুধু শীতেই নয়, সারা গরম পর্যন্ত, সারা সিজন, গরম, শীত, বর্ষা, যে কোনো সিজনে আপনি লাল শাক কিন্তু ছাদ বাগানে সবসময়ই পাবেন। এরপরে বলবো ছোলার শাক। তো ছোলার শাক আপনারা যে কোনো ধরনের পটে লাগাতে পারেন, খুব একটা ডেপথের দরকার হয় না, আর লম্বা সাইজের পটে খুব ছোলার শাক ভালো হয়। তো আমি তো ফল পর্যন্ত ছোলা নিয়েছিলাম, তো আপনারা ফল না নিলেও শাক করেই খেতে পারেন। তবে শাকের যে উপরের ডগাগুলো কেটে দিলে আরও অনেক ঝোপ হয় এবং অনেক দিন পর্যন্ত শাক খাওয়া যায়। তো এই ছোলার শাক আর কি লাগানোর জন্য আপনাকে চুজ করতে হবে ঠিক অক্টোবরের আগের মুহূর্তে লাগাতে হবে, সেটা আগস্টের শেষে বা সেপ্টেম্বরের প্রথমে আপনি লাগিয়ে দিতে পারেন। ছোলার বীজ অঙ্কুরিত হতে অনেক সময় লাগে, আর ছোলার বীজ মাটিতে দেওয়ার আগে একে 10 থেকে 12 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। আপনি ওভারনাইট ভিজিয়ে সকালবেলায় দিয়ে দিতে পারেন, আর উপরে এক লেয়ার মাটি দিয়ে দিতে হবে, আর জল দিয়ে দিতে হবে। তারপরে মাটির শুকানোর পরপরই আপনাকে জল দিতে হবে। তবে বেশ সময় নেবে, 3-15 পরে কিন্তু এর ট্যাগ গজিয়ে যাবে, সেখান থেকে চারা বেরোবে। মেথি শাকও যে কোনো ধরনের পটেই হয়ে যায়, এটারও খুব ডেপথের দরকার হয় না। তবে মেথি শাক লাগানোর একটু বিশেষ একটা নিয়ম আছে। মেথি শাকের ফুল ভিডিও আমি আপনাদের কাছে অবশ্যই শেয়ার করব। আর মেথি শাকটা লাগাতে হবে শীত শুরুর মধ্যেই, এখন বর্ষার শেষে বা অক্টোবরের প্রথমে মেথি শাক লাগালে হতে চায় না। একেবারে ফুল শীত পড়বে, ফুল দমে, তখনই মেথি শাকের বীজ ছড়াতে হয়। আর কিভাবে করতে হয় এভরিথিং প্রসেস আমি একটা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দেব। বোঁতে শাক সব থেকে ইজিলি গ্রো করা যায়, আর এর জন্য আমি কোনো এক্সেস পটের কথা বলবো না। আপনার ছাদ বাগানে যে কোনো জায়গা যদি পড়ে থাকে বা কোনো গাছের তলায় যদি জায়গা থাকে, জাস্ট আপনি বোঁতে শাকের বীজ ছড়িয়ে দিন। আর শীতের মধ্যে বোঁতে শাকের বীজ
ছড়াবেন যখন খুব শীত। দেখবেন কিছুদিনের মধ্যে শাকে পুরো টব ভর্তি হয়ে গেছে, প্রচুর শাক হয়। এটা বলবো খুবই ইজিলি হয়। যারা নতুন এক্সপিরিয়েন্স যারা প্রথমে ভাবছেন সবজি দেবো, তার প্রথমে বোতে শাক দিন, এক সফলতা পাবেন। ধনেপাতা শীতে খুব সহজে গ্রো করা যায়, তবে ধনের বীজ থেকে চারা বেরাতে বেশ কিছুদিন সময় লাগে। ওই জন্য আপনারা অবশ্যই ধনের বীজ লাগাবেন অক্টোবরের ফার্স্ট উইকের মধ্যে। আর আমি শীতকালে সবসময় বলবো যে আপনারা দেশি ধনেপাতাটা লাগাবেন, শীতকালে ইজিলি দেশি ধনেপাতা হয়ে যায়, আর এর স্মেল খুব সুন্দর। আর 12 মাস লাগাতে গেলে আপনারা হাইব্রিড ধনেটা লাগাবেন। আমার কাছে লঙ্কার গাছ করাটা অনেকটা ডিফিকাল্ট, তবে শীতের সময় কিন্তু ইজিলি আমরা সবাই লঙ্কা করতে পারি। শীতে খুব ভালো লঙ্কা হয়। আর আমি শীতে লঙ্কা লাগিয়েছিলাম, সাদা লঙ্কা, কালো লঙ্কা, বোম্বাই লঙ্কা, ক্যাপসিকাম, সবগুলোরই ফলন পেয়েছি। তা আপনারা যারা নতুন ছাদ বাগানি আছেন, তা ভয়ের কিছু কারণ নেই, আপনারা শীতে লঙ্কাটা করে নিতে পারেন। তবে লঙ্কার গাছ আপনাকে লাগাতে হবে বর্ষার পরে পরে, তাহলে শীতে আপনি লঙ্কা পাবেন। আমি শীতকালে সব ধরনের কপি চাষ করি, সেগুলো করি ছোট ছোট গ্রো ব্যাগগুলোতে সিঙ্গেল সিঙ্গেল করি, যাতে আমার খাবার দেওয়ার সুবিধা হয়। আর শীতের প্রথমেই আমি কপির চারাগুলো লাগিয়ে দিই। আর আপনারা ওই কাজটাই করবেন, আর সিঙ্গেল সিঙ্গেল লাগাবেন, দেখবেন সফলতা পাবেন। আর যেরকম খাবার দিতে হয় আমার ভিডিওসগুলো দেখবেন, ফলো করবেন, তাহলে বুঝতে পারবেন যে কীরকম খাবার দিতে হয়। আর কপি যে কোনো ধরনের পটেও লাগাতে পারেন, তবে আমার মনে হয় এই সিঙ্গেল টপ পটগুলোতে গ্রো ব্যাগগুলোতে ভালো হয়। তো এভাবে আপনারা ইজিলি কপি করে নিতে পারেন। কোনো রকম সবজি না করতে পারলেও আমি বলবো টমেটোটা অবশ্যই করবেন, খুব ইজিলি করা যায়। আপনার বাড়িতে যে সব টমেটো আপনি খেয়েছেন সেটার বীজই ফেলে দেবেন, তেমন সেখান থেকে চারা গাছ হয়ে যায়। তবে সেই বীজটা আপনাকে ফেলতে হবে শীতের মধ্যে। আর আপনি যদি ভালো জাতের উন্নত মানের বীজ লাগান, তো সেটা শীত শুরু হওয়ার আগেই লাগাবেন, আর সেখান থেকে টমেটো ফলবে খুব ভালো। তো আমি আমার ছাদ বাগানে চেরি টমেটোর গাছ লাগিয়েছিলাম, এছাড়া আরও অন্যান্য ভ্যারাইটির টমেটো লাগিয়েছিলাম, প্রত্যেকটা থেকে ভালো ফলন পেয়েছি। হাইব্রিড লাগিয়েছি, দেশি লাগিয়েছি সব। আর টমেটো গাছে খুব কম পরিচর্যাতে কিন্তু প্রচুর ফলন পাওয়া যায়। তো যারা নতুন সবজি লাগাতে চাইছেন তারা টমেটোটা অবশ্যই রাখবেন। শীতকালে লাউ, লাল কুমড়ো, চাল কুমড়ো, এগুলো খুব ভালো ফলন হয়। তো এর জন্য আপনাকে পট সিলেকশন করতে হবে একটু বড় সাইজে। আপনি বস্তাতেও করতে পারেন, বড় গ্রো ব্যাগেও করতে পারেন, বা বড় বড় ফলের র্যাকেটগুলোতেও করে নিতে পারেন। এটা শীতের প্রথমে লাগাবেন, তাহলে শীতের মধ্যে কিন্তু ফল পাবেন। আর যত্ন পরিচর্যা তো আছেই। আর শুধু শীতকাল নয়, এটা সারা গরমেও কিন্তু এই 3টে গাছ লাগানো যায়। আমি ছাদ বাগানে সবসময় লাগাই, লাউ আর 2টো কুমড়ো, এই 3 ধরনের কুমড়ো আমি কিন্তু ছাদ বাগানে সব সময় প্রত্যেকটা সিজনে লাগাই। শীতেও কিন্তু ভালো ভেন্ডি হয়। আর শীতে ভালো ভেন্ডি করার জন্য আমি ছোট ছোট গ্রো ব্যাগে একটা একটা করে ভেন্ডি লাগাই। আর পুরো শীত বরাবরই কিন্তু আমি ভেন্ডি পেয়ে থাকি। তো আপনারা ভেন্ডিটা খুব ইজিলি, খুবই কম পরিশ্রমে করে নিতে পারেন। শীতকালে করলাও চাষ করা যায়, তবে গরমের মতো অত ফলন পাওয়া যায় না। তবে আপনার বাড়ির প্রয়োজন মেটানোর জন্য আপনি প্রত্যেক সপ্তাহে 2-10টা করে করলা তুলে নিতেই পারেন। বরবটি, বিনস দুটোই ছাদ বাগানে শীতের সময় চাষ করতে পারেন। তবে বরবটির ফলনটা কিন্তু গরমে বেশি হয়, শীতে একটু কমে যায়। আর বিনসটা প্রচুর পরিমাণে শীতকালে হয়। তো শীতকালে বিনস, বরবটি, এই জন্য আপনাকে খুব ছোট পট চয়েস করলেই হবে। ছোট ছোট গ্রো ব্যাগে আপনি করে নিতে পারেন। বিনসগুলো তো নিচে থেকে ঝুলে, আজকাল বরবটি যে ধরনের বীজ বাজারে বিক্রি হয় তাতে নিচের দিকে ঝুলে, খুব একটা মাচার দরকার হয় না। তা ছোট ছোট গ্রো ব্যাগে করলেই দেখবেন ভালো ফল পাওয়া যায়। বেগুন গাছ খুব ইজিলি গ্রো করা যায় ছাদ বাগানে। আপনি যদি 2টো বেগুন গাছ রাখেন, একটু বড় জায়গায় রাখতে হবে, বস্তা বা
বড় ধরনের গ্রো ব্যাগ বা বড় ক্যারেট, সেখানে 2টো গাছ রাখলে আপনি বছর 3 পর্যন্ত বেগুন পাবেন। ঠিক শীত ঢোকার আগেই কাটাই ছাটাই করে দেবেন, হার্ড প্রুনিং করে দেবেন, তারপরে খাবার দিয়ে দেবেন, দেখবেন নেক্সট টাইম আবার বেগুন ধরে গেছে। আর শীতে তো বেগুনের ফলন খুব ভালো হয়। সবশেষে বলবো স্ট্রবেরিও আপনি ছাদ বাগানে ইজিলি চাষ করে নিতে পারেন। এর জন্য খুব একটা দেখতে পট দরকার হয় না। আর স্ট্রবেরি ভ্যারাইটি বলতে ক্যালিফোর্নিয়াটা বলবো, এর ফলন বেশি হয়। আর কিভাবে পরিচর্যা লাগানো সব কিছুই আমার ভিডিওতে দেওয়া আছে, আপনারা দেখতে পারেন। আর এভাবে আপনারা শীতের শুরুতেই সব গাছ লাগিয়ে ফেলুন, দেখবেন আপনারাও করতে পারছেন। আর এখানেই শেষ করছি। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হয়ে যাবে ইনশাআল্লাহ।